গোপালগঞ্জে দুর্নীতি দমন কমিশনের সামনে রয়েছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সজীব, দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তরে বিশেষ করে দুর্নীতির বিভিন্ন অভিযোগ পাওয়া যায় এবং দুর্নীতি দমন কমিশন বিভিন্ন ভাবে সেসবের ব্যবস্থা নিয়ে থাকেন। আপনি রয়েছেন গোপালগঞ্জে, সেখানকার অবস্থা জানাবেন। গতকালকে এক সংবাদ সম্মেলনে কিন্তু বলেছেন যে ধরেছি যখন কাউকে ছাড়বো না। তো এই ধরেছি যখন কাউকে ছাড়বো না এইটি প্রমাণ আমরা দেখেছি বিভিন্ন সময়। আমাদের গোপালগঞ্জের সাবেক আইজিপি পুলিশের তিনি তার কিন্তু বিপুল সংখ্যক যে সকল দুর্নীতি করে যে সকল অর্থ সম্পদ বা পার্ক তিনি গড়েছিলেন সেটি কিন্তু এখন জব্দ করা হয়েছে। এবং এছাড়াও গোপালগঞ্জে রয়েছে গোপালগঞ্জের অতিরিক্ত ডিআইজি শিমুল সহ অনেকেই কিন্তু এই দুর্নীতি করে তাদের বিপুল সংখ্যক অর্থ এবং তারা বিভিন্ন সময় আমরা দেখেছি যে সরকারি জমি দখল এবং এক প্রকার তারা জোর জবরদস্তি করে জমি দখল বিভিন্ন কিছুর সঙ্গে জড়িত ছিল। এবং আরেকটু যদি বলি যে গোপালগঞ্জে যে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক তিনি আমাদেরকে বলেছেন যে যদি কোনো দপ্তর বা কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা কোনো তথ্য আমরা পাই সেটি সরাসরি কিন্তু আমরা আমাদের হেড অফিসে জানাই এবং হেড অফিসের নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা সেই কাজগুলো করে থাকি। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু গোপালগঞ্জে যারাই দুর্নীতি করেছে বা মাথা ছাড়া দিয়ে উঠেছে তাদের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। তোপা, এই ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জ থেকে সর্বশেষ।